আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা ইজি মানি বক্সে আপনারা কিভাবে জিমেইল সেল করবেন এবং এইখান থেকে আপনারা কিভাবে উত্তোলন করবেন। ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এইখানে একটা জিমেইলের রেট কত? এখানে একটা জিমেইলের রেট হচ্ছে আপনারা এই টাস্কের উপর ক্লিক দিলে আপনারা বিষয়টা দেখতে পাবেন। আমি টাস্কে ক্লিক দিলাম। টাস্কে ক্লিক দেওয়ার পর এখানে একটা জিমেইলের রেট দেখাচ্ছে ১২ সেন্ট, ঠিক আছে? মানে বাংলা টাকায় প্রায় ১৩ থেকে ১৪ টাকা আরকি। তো আপনারা এটা সেল করতে পারবেন আরকি। তো আরেকটা বট আছে, ওইখানে কিন্তু আপনার রেটটা অনেক কমায় দিছে, ঠিক আছে? ওইটার নাম হচ্ছে জিমেইল ফার্মার। তো আপনারা যারা জিমেইলের কাজ করেন তারা হয়তো অবশ্য অবগত আছেন যে জিমেইল ফার্মারে কিন্তু রেটটা অনেক কমিয়ে দিছে। ওইখানে একটা জিমেইলের রেট হচ্ছে ৬ থেকে ৭ সেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে ইজি মানি বক্স, ঠিক আছে? এই যে উপরে দেখতে পাচ্ছেন ইজি মানি বক্স। তো এখান থেকে কিন্তু আমি একটু আগেও পেমেন্টটা নিলাম। এটা কিন্তু পেমেন্টটা ভেরিফাইড। দেখেন আমি কিন্তু উইথড্র দিছিলাম। উইথড্র করছিলাম হচ্ছে 17:39 আর আমি কিন্তু পেমেন্ট রিসিভ করছি 8:30, ঠিক আছে? এটা কিন্তু পেমেন্ট ভেরিফাইড। এখান থেকে আমি অনেকবার উইথড্র করেছি। তো এখন দেখাবো এখান থেকে আপনারা কিভাবে জিমেইল গুলা খুলবেন এবং খুলে এখানে কিভাবে সাবমিট দিবেন। আচ্ছা, এখানে আমি কিছু অপশনগুলা পরিচয় করা দেই এখানে। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এটা হচ্ছে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। তারপর এখানে উইথড্র বিষয়টা এখন ক্লিয়ার করি। উইথড্রতে ক্লিক দিবেন, ঠিক আছে? তারপরে আপনি হচ্ছে টিআরএক্স অথবা বিপ20 যেকোনো একটা অ্যাড্রেসের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন। এই ২ টা অ্যাড্রেসই কিন্তু আপনার বাইন্যান্সের ভিতর আছে অথবা বিটগেট বা get.io যেটাই বলেন সবটার ভিতরে কিন্তু ২ টা অ্যাড্রেস আছে। ২ টার যেকোনো একটা উইথড্র করলে হবে। ধরেন আপনি ইউএসডিটি বিপ20 তে এটা উইথড্র করবেন। তো এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আছে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? আপনি কি করবেন এখন বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে গিয়ে বিপ20 অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসবেন। দেখেন আমি আমার বাইন্যান্সে চলে আসলাম। তারপরে এড ফান্ডে ক্লিক দেব। এড ফান্ডে ক্লিক দেওয়ার পর এখানে অন চেইন ডিপোজিট লেখা আছে, এখানে একটা ক্লিক দেব। তারপরে এখান থেকে ইউএসডিটি আছে এটা সিলেক্ট করে নেব। তারপরে এই যে এখানে যে অ্যাড্রেস আছে এই যে বিপ20 এখানে একটা ক্লিক দেব। তাহলে এই যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? এটা কপি করে জাস্ট ওইখানে আমরা বসিয়ে দেব। এই যে এখানে পেস্ট করে সেন্ড করে দেব। আর এখানে হচ্ছে মিনিমাম উইথড্র কত দেখেন, মিনিমাম উইথড্র হচ্ছে মাত্র ২০ সেন্ট। মানে আপনি ২ টা জিমেইল যদি এখানে সাবমিট দেন সেক্ষেত্রে আপনি উইথড্র করে নিতে পারবেন বাইন্যান্সে সরাসরি। তো এটা ছিল উইথড্র প্রসেস আরকি। তো আপনি চাইলে টিআরএক্স এ এটা নিতে পারেন, সমস্যা নেই। আর তারপর হচ্ছে এখন কাজ করবেন কিভাবে দেখাচ্ছি। কাজ করার জন্য আপনি এই যে টাস্ক অপশনে একটা ক্লিক দিবেন। টাস্কে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে এই যে আ জি লেখা আছে এখানে ক্লিক দিবেন গুগল। তারপর এই যে স্টার্টে একটা ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেবে, ঠিক আছে? এই যে ফার্স্ট নাম দিবে, লাস্ট নাম দেবে, তারপরে পাসওয়ার্ড দেবে, তারপরে একটা ইমেইল দেবে। সাথে একটা রিকভারি ইমেইলও দেবে, ঠিক আছে? আমি একটা এখন জিমেইল ক্রিয়েট করার চেষ্টা করব। যদি হয় তাহলে আমি আপনাদের সম্পূর্ণ দেখে দিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কি করব এই যে ফার্স্ট নাম আর লাস্ট নাম ২ টা আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? কপি করলাম। এখন আমরা জিমেইল খোলার জন্য যাব। আচ্ছা, আমরা এখন জিমেইল খোলার জন্য আসলাম। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দেব। তো আপনারা সবাই জিমেইল খোলা পারেন, ঠিক আছে? আমরা যে ফার্স্ট নাম আর লাস্ট নাম কপি করছিলাম সেটা এখন এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? ফার্স্ট নাম দিলাম, তারপরে লাস্ট নাম আমরা কপি করছি, তারপর নেক্সট, তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটা নিচেরটা সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখানে আসবেন। এই যে ওরা একটা ইমেইল দিয়েছে, দেখেন এই ইমেইলটা এখান থেকে কপি করে নেবেন। এটা হচ্ছে ইউজার নাম, ঠিক আছে? ইমেইলের ওনারা মানে এই বটে আপনি কপি করলে ফুল ইমেইলই কপি হয়ে যায়, ঠিক আছে? আপনি এখান থেকে কেটে দিয়ে শুধুমাত্র ইউজার নামটা রাখবেন। আমি ইউজার নামটা রেখে দিলাম। তারপর পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এই যে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা পাসওয়ার্ডের অপশনে বসিয়ে দিলাম। তারপর নেক্সট। দেখেন আমাদের কিন্তু এখন নাম্বার চাবে বা ওই যেকোনো একটা ভেরিফাই অপশন আসবে, ঠিক আছে? তো এটা আসার পরে আপনি কি করবেন, এই যে আপনার যদি স্কিপ অপশন আসে, ঠিক আছে? স্কিপ অপশন আসলে আমি বাকিটা এখান থেকে বুঝাই দেই। স্কিপ অপশন আসলে আপনি যে রিকভারি মেইল আছে না, স্কিপ অপশনে আপনি রিকভারি মেইলটা এড করে দিবেন। আর যদি আপনার স্কিপ অপশন না আসে, সরাসরি নেক্সট অপশন আসে, সেক্ষেত্রে আপনি জিমেইলটা খুলবেন। খোলার পরে আপনি জিমেইলের সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে রিকভারি মেইলটা শুধু এড করে দিবেন। এড করা হয়ে গেলে আপনি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার্ড। এই অ্যাকাউন্ট রেজিস্টার্ড এর উপরে একটা ক্লিক দিবেন। ধরেন আমার এটা কমপ্লিট, ঠিক আছে? আমার জিমেইলটা খোলা কমপ্লিট। আমি এখানে ক্লিক দিলাম। দেখেন এখানে লেখা আছে ইওর রিপোর্ট হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে? এটা কিন্তু রিসিভ করে ফেলছে। এটার আপনার পেমেন্ট দেবে হচ্ছে প্রায় ৬০ মিনিট লাগে আরকি। না ৭৪ মিনিট, ঠিক আছে? এখানে লেখা আছে রিভিউ টাইম ৭৪ মিনিট। তবে এতটা লাগে না, অনেক সময় অনেক কম টাইমে হয়ে যায়। যেমন ৫ মিনিট, ১০ মিনিট বা ২০ মিনিটের ভিতরেও হয়ে যায়। আবার কিছু সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে? আপনি এখানে সাবমিট দিলেন, ইনস্ট্যান্ট আপনার রিপোর্টটা চলে আসলো। তবে এই সাইটটা সবথেকে বেটার। আমি তা মনে করি আরকি।
আপনারা চাইলে এখন থেকে জিমেলের কাজগুলা এই বটে করতে পারেন। তো এখান থেকে উইথড্র করাটা অনেক ইজি, মাত্র 20 সেন্ট হইলেই। তো সব দিক দিয়েই মনে হলো যে এই সাইটটা বেটার। তো আপনারা চাইলে এই সাইটে কাজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।